You come and speak out while you're staring at me. Look at my t-shirt, says stay where your feet. Then you ended up, singing with me. Those one these songs made us feel close and all little things. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি। আমি এখন কোথায়? আমি অলরেডি কক্সবাজার চলে আসছি। সবসময় ঢাকা থেকে কক্সবাজার এই ট্রাভেলটা না বাইকে করা হয়, তো বাইক ট্যুর থেকে এখনও সরি নাই, বাট আমার এই ট্রিপটা যেহেতু বাইকে হয় নাই, এই জন্য ডাইরেক্ট কক্সবাজারে এসে এখন আসি হচ্ছে হোটেল নিসর্গতে। তো এই হোটেলটাতে চেক ইন করে চলে আসলাম একদম টপ ফ্লোরে। এইখানকার ভিউ বা এখনকার ওয়েদার সব কিছু মিলিয়ে আমার কাছে যথেষ্ট ভালো লাগতেছে। হ্যাঁ, আমি এই ট্রিপটাতে কেন ডিফারেন্টভাবে আসছি বা কিভাবে আসছি, ঢাকা থেকে যখন রওনা শুরু করি ফার্স্টে এয়ারপোর্টে যাই আমার ওয়াইফকে নিয়ে ফ্লাইটে কক্সবাজার যতবার আসছি সবসময় বাইক নিয়েই আসা হয়েছে, বাইক নিয়েই আসি। যেহেতু আমি একজন বাইকার বা বাইক লাভার বা মোটো ব্লগার যেটাই আপনারা বলেন আর কি, তো বাইক জিনিসটা আমার সাথে মোটামুটি একটু জড়িত বা লেগে আছে। বাট যেহেতু আমার ওয়াইফের সাথে ফার্স্ট টাইম কক্সবাজার, হয়তো অনেকেই জানেন যে কিছুদিন আগে আমি হচ্ছে বিয়ে করছি অ্যান্ড আপনারা লাস্ট 3-4 বছর আমার বিয়ে নিয়ে এতগুলা কমেন্ট করছেন যে ভাই আপনার বিয়ে কবে। আমি হয়তো আপনাদেরকে বলছি যে লাদাখ ট্যুর শেষ করে আসি তারপরে, সেটা কিন্তু আরও 2-3 বছর আগের কথা। দেন কিছুদিন আগে আবার লাদাখ গেছি, ভিডিওগুলো আপলোড হয় নাই, ভিডিওগুলো আপলোড হবে সুন। তো তখনও শেয়ার করছি যে এইবার লাদাখ থেকে আসার পরে বিয়েটা হবে, বাট আসলেই যে এইবার লাদাখ থেকে আসার পরে বিয়েটা হবে এটা কিন্তু আমি নিজেও শিওর ছিলাম না। অ্যান্ড যেহেতু নতুন একটা লাইফে পদার্পণ করছি, অনেকেই অনেক ধরনের কমেন্ট করতেছেন অলরেডি আমার পার্সোনাল প্রোফাইলে পেজে যে ভাই কাপল ব্লগ শুরু করবেন কিনা, বা কাপল ব্লগ শুরু হয়ে গেছে, এই হচ্ছে সেই হচ্ছে। কেউ এটাতে ইন্টারেস্টেড, আবার কেউ ইন্টারেস্টেড না। তো আমি আমার মতামত শেয়ার করি। যদি আমি কখনো কোনো ট্যুরে বের হই আমার ওয়াইফের সাথে, হয়তো তখন তাকে একটু আমি শো করতে পারি, বাট কাপল ব্লগ বা র্যান্ডম ব্লগ এই ব্যাপারগুলো হয়তো আমার সাথে কখনোই ছিল না বা কখনোই আসার চান্সও নাই। যেহেতু কক্সবাজারে চলে আসছি, 2-3 দিন কক্সবাজারে স্টে করব অ্যান্ড ছোটোখাটো অ্যাক্টিভিটি নিয়ে কিছু ব্যাপার আপনাদেরকে শেয়ার করার জন্য ট্রাই করব। অ্যাকচুয়ালি এমন ভিডিও কখনো আমি আসলে বানাই না। আমার সাথে সবসময় আমার একটা ভাই ব্রাদার থাকলেও থাকে বা ফ্রেন্ড থাকলেও থাকে বা 10-20 জন বাইকার একসাথে আমরা চিল করতে করতে কিন্তু কক্সবাজারে আসি। সো যেহেতু ওই ব্যাপারটা এইবার নাই, তো কোথায় যাব, কোন এরিয়াতে ঘুরবো, কি খাওয়া দাওয়া করব, অ্যাকচুয়ালি এইটা নিয়ে না এখনও আমি একটু কনফিউজের মধ্যে আছি যে আসলে এইটা ভিডিওটা কেমন হবে, বা এই ভিডিওটাকে আমি আপলোড দিব কি না, বা এই ভিডিওটা শ্যুট করা হচ্ছে যেহেতু আপলোড দিয়ে স্মৃতি হিসেবে রেখে দিই। সো আমি একটু ফার্স্টে এই ইন্ট্রোটাতে একটু বেশি কথা বলে ফেললাম, জাস্ট আপনাদেরকে কিছু ব্যাপার ক্লিয়ার করলাম যে আমার কাহিনীটা কি। অ্যান্ড আপনারা অনেক জেলা থেকে যখন আগে আমার ভিডিওগুলো দেখতেন, তো তারা কি বলতেন যে ভাই গাজীপুরে বিয়ে চাই, ভাই কুমিল্লাতে বিয়ে চাই, ভাই চিটাগাঙে বিয়ে চাই। বাট আমি বিয়েটা কোন জেলাতে করছি এই ব্যাপারটা শেয়ার করি। বিয়েটা আমি কিন্তু করছি মানিকগঞ্জে। তো আমি ঢাকা থেকে বের হব, মানিকগঞ্জের উপর দিয়ে যাব, দেন ফরিদপুরে যাব। সো আমার জন্য ইজি হয়ে গেছে। এখন উপর আল্লাহ চাইছেন মানিকগঞ্জে বিয়েটা হয়ে গেছে। অ্যান্ড বিয়ের ব্যাপারে ওইভাবে কোনো কিছু শেয়ার করা হয় নাই, হুট করে ফ্যামিলিগতভাবে হয়েছে। হয়তো ফিউচারে কোনো একটা প্রোগ্রাম হলে হয়তো আমার কাছের ভাই ব্রাদাররা জানতে পারবে অ্যান্ড তারা হয়তো ইনভাইটেও থাকতে পারে। এখন কি হবে এত কিছু না শেয়ার করে, এখনকার কাহিনী এতটুকুই থাক। নেক্সটে যখন বের হব, কোথায় যাই কি করি, বললাম না যে এরকম ভিডিও কখনো বানানো হয় নাই, আর এরকম ভিডিও বানানো হবে অনলি কোনো ট্রিপে গেলে বা কোনো কিছু আপনাদেরকে শেয়ার করার জন্য বা আমার মেমোরিগুলোকে সেভ করার জন্য। তো ঠিক আছে, তাহলে আবার পরে কথা শুরু হচ্ছে। ফার্স্ট টাইম তার সাথে সমুদ্র দেখা, আর এখন আসছি কাঁকড়া বিচে। যদিও আমার ফার্স্ট টাইম এখানে আসা, আর তারও ফার্স্ট টাইম
কারণ সে ফার্স্ট টাইম কক্সবাজারে আসছে। একটু সামনে দেখা যাচ্ছে ফটোশ্যুট চলতেছে, হয়তো অন্য কোনো কাপলদের। সো তোমার কাছে কেমন লাগতেছে? আচ্ছা, আমি একটা ব্যাপার শেয়ার করি আপনাদেরকে। ব্যাপারটা হচ্ছে, আমি ক্যামেরার সামনে এখনও কথা বলতে অনেক সময় না একটু নার্ভাস ফিল করি বা কনফিউজ থাকি, আর সে মোটেও ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না। তারপরেও এইদিকে একটু মুখটা ঘোরাও, এদিকে একটু মুখটা ঘোরাও, চলো ওইদিকে যাই। আর একদম যে সামনে সমুদ্র, সো সমুদ্রের সামনে যেতে পারতেছি না কেন, এখানে একটু পানি টানি জমে আছে, একটু জায়গা খুঁজতেছি। অনেক কষ্ট করে আমরা খাল বিল পার করে ফাইনালি একদম সমুদ্রের কাছে যাব। অ্যান্ড পেছনে আরও অনেকেই আসার জন্য ট্রাই করতেছে, একটু ভিজতে হয়। First time Cox's-Bazar with her. Felt a different way as we both saw in each other's eyes. Love is so clear and my love in blind. Whoa, don't want this time to pass by. No, I'm going to miss this summertime. Memories wrapped in flashlights. Whoa, this whole summertime. সি বিচ থেকে আমরা যেই হোটেলটাতে উঠছি নিসর্গ, তো এইটার একদম টপ ফ্লোরে এখন। জাস্ট একটু পরেই দেখব যে সূর্য অস্ত চলে যাবে। অ্যান্ড লাইফে ফার্স্ট টাইম তার সাথে সূর্য অস্ত দেখা, যদিও সে হাসতে হাসতে শেষ, আর একটু পরেই সূর্যটাকে অস্ত যেতে দেখব। হ্যাঁ, সমুদ্রের পাড়ে যাওয়া যেত, বাট সমুদ্রের পাড়ে যাওয়া হচ্ছে না, হয়তো কালকের জন্য ওইটা রাখলাম। আজকে মানে সি বিচ থেকে আসতে আসতে বা দুপুরে লাঞ্চ করতে করতে একটু লেট হয়ে গেছে। অ্যান্ড এখনকার ওয়েদার, এখনকার ভিউ, আর যদি একটু বাতাসের ফিলটার কথা বলি, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। আমার মনে হয় কক্সবাজার ভ্রমণের পারফেক্ট একটা ওয়েদার চলতেছে। সো জাস্ট সূর্যটা অস্ত চলে যাচ্ছে অলরেডি। You wanted to stay but you had to leave. Promise that someday again we will meet. But all until then we have are these memories that I recall. Still makes me feel close and all of the things. Perfect strangers, what they say. This ain't forever. It didn't matter until we felt a different way. As we both saw in each other's eyes, love is so clear, no love in blind. Whoa, don't want this time to pass by. No, I'm going to miss this summertime. Memories trapped in flashlights. Whoa, this whole summertime. হোটেল থেকে বের হয়ে পড়ছি, আর এখন উদ্দেশ্য হচ্ছে মেরিন ড্রাইভ রোডে যাওয়া। হ্যাঁ, আজকে কিন্তু মেরিন ড্রাইভ রোডে বাইক রাইড হবে। আমার সাথে থাকতেছে সুজুকি জিক্সার এই বাইকটা। এই বাইকটা 4 ঘন্টার জন্য রেন্টে নিছি 1000 টাকা দিয়ে, আর 1000 টাকা জামানত হিসেবে রাখতে হয়েছে। কিছু রুলস আছে, ওই রুলসগুলো ব্রেক করলে হয়তো আমার ওই টাকাটা কেটে নিবে তারা। তো আপনারা চাইলে 4 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টার জন্য বিভিন্ন ব্র্যান্ডের বাইক এখান থেকে রেন্ট করতে পারেন। যারা বাইকার আছি আমরা, তারা বাইক ছাড়া যদি কক্সবাজারে আসি, বাট আমাদের কাছে যদি ভোটার আইডি কার্ড অ্যান্ড ড্রাইভিং লাইসেন্সটা থাকে, আমরা কিন্তু ইজিভাবে বাইকটাকে রেন্ট করতে পারবো। যেহেতু তার সাথে আজকে মেরিন ড্রাইভ রোডে ফার্স্ট টাইম বাইক রাইড হবে, সো ব্যাপারটা আমার কাছে ভালো লাগতেছে। এক সাইডের পাহাড়ের ভিউ অ্যান্ড আর এক সাইডের সমুদ্রের ভিউ দেখতে দেখতে দেখি আমরা কতটা সামনে যেতে পারি। তুমি রেডি? তাহলে ঠিক আছে, বাইক রাইডটা শুরু করা যাক। অ্যান্ড আরও একটা আপডেট হচ্ছে, মিনহাজের কাছে আমি একটা হেলমেট চাইছি, যে হেলমেটটা আমাকে মাউন্ট সহ দিও, মোটর ব্লগ করবো একটু, বাট সে আমাকে হেলমেট ঠিকই দিছে, বাট মাউন্টটা সাথে আনে নাই। সো মাউন্টটা থাকলে হয়তো আপনাদের সাথে মোটর ব্লগেও একটু কথা শেয়ার করা যেত।
You come and speak out while you're staring at me. Look at my t-shirt, says stay with your feet. Then you ended up, singing with me. Those funny songs made us feel close and all little things. Perfect strangers, what they say. This ain't Finally, it didn't matter. We felt a different way. As we both saw in each other's eyes, love is so clear in my loving line. Whoa, don't want this time to pass by. No, I'm going to miss this summertime. Memories trapped in flashlights. Whoa, this whole summertime. আচ্ছা, আমরা একদম সন্ধ্যের আগের মুহূর্তে আছি। একটু পরেই সূর্যটা ডুবে যাবে। যদি আমাদের সামনে দেখাই তো সূর্যটা হয়তো আর 5 মিনিটের মধ্যেই ডুবে যাবে। আর এখনকার এই ওয়েদারে আই থিঙ্ক ভালো লাগতেছে, সাথে বাতাস, সমুদ্রের গর্জন। তো আজকে আমাদের কক্সবাজারের লাস্ট ডে। তবে আমরা কালকে ঢাকায় রওনা দিতে দিতে হয়তো রাত হয়ে যাবে, রাত 9টা বা 10টার দিকে আমরা ঢাকার উদ্দেশ্যে বের হব। তবে এইখানকার এই ভিউ বা এই ওয়েদার, একটা রেস্টুরেন্টে আছি, সো একটু সাজানো গোছানো সুন্দর, আর সি বিচটা একটু সামনে, বাট এইখান থেকে না খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আচ্ছা, তুমি কি কিছুই বলবা না? তোমার ফার্স্ট কক্সবাজার ট্রিপ ওভারঅল কেমন ছিল? অনেক ভালো। আমরা এখন এখান থেকে বের হয়ে যাব, বাইকটা বোঝাই দিতে হবে। গান চলতেছে, মৃদু মৃদু বাতাস, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, অ্যান্ড আশেপাশের ক্রাউডটাও বেশ ভালো, সবাই ওয়েট করতেছে সূর্য অস্ত দেখার জন্য। তাহলে আমরাও দেখি অ্যান্ড এখান থেকে বিদায় নিই। 2000 years later কক্সবাজারের লাস্ট ডে চলতেছে আজকে। কক্সবাজারের ডে 3 অ্যান্ড কক্সবাজার থেকে বের হয়ে যাব। নিসর্গর টপে ছিলাম, আমার পেছনে হচ্ছে সুইমিং পুল, এখানে অনেকে গোসল করতেছে, সো সুইমিং পুলটাকে একটু ইগনোর করলাম। এটা হচ্ছে কফি জোন। উপর থেকে একটু নিচে নামবো, নিচে আরও একটা ফ্লোর, টপে বসে বেটার একটা ফিল হয়। আর নিসর্গর ব্যাপারে আমি এইটাই শেয়ার করব। আমি ফার্স্টে যখন মিনহাজকে কল করি যে মিনহাজ আমি কক্সবাজারে আসতেছি, আমি কোথায় উঠবো, ও সবার ফার্স্টেই সাজেস্ট করে নিসর্গকে। আর আমি যদি আপনাদেরকে শেয়ার করি যে নিসর্গ আমার কাছে পার্সোনালি কেমন লাগছে, ফার্স্ট টাইম ছিলাম নিসর্গতে, ওদের সিকিউরিটি সিস্টেমটা ছিল অনেক হাই, অ্যান্ড রুম সার্ভিস, তারপরে যে কোনো কিছু চাহিদা মাত্রই পাবার মতো একটা ব্যাপার। রুমটাও বেশ সুন্দর ছিল, রুমের কোয়ালিটি বা রুম থেকে ভিউ। এখানে 2 ধরনের রুম পাওয়া যায়, একটা হচ্ছে হিল ভিউ আর একটা হচ্ছে সি ভিউ। যদিও আমরা রাশ টাইমে আসছি, এই টাইমে আমাদেরকে হিল ভিউয়ের একটা রুম দিছে, বাট সি ভিউটা দেখতে পারছি যেহেতু সেকেন্ড ফ্লোরে ছিলাম, একটু দেখা হয়েছে। অ্যান্ড এখন হচ্ছে একদম নিসর্গর টপ ফ্লোরের নিচের ফ্লোর, টপে হচ্ছে রেস্টুরেন্ট, ওইখানে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা আছে। তো ওভারঅল 3টা দিন কীভাবে কেটে গেছে বলতে পারবো না। অ্যান্ড এমন টাইপের ভিডিও এর আগে কখনো না শ্যুট করা হয় নাই, আমি ভিডিওর ফার্স্টেই বলছি। অ্যান্ড এইখান থেকে সাগরের ভিউটা আর সাগরের গর্জন কিন্তু অনেক ভালোভাবে বোঝা যায়, ভালোভাবে দেখা যায়। সানসেটটাও না খুব সুন্দরভাবে দেখা যায় যখন সূর্যটা অস্ত যায়। এইখানে একটা ছোট্ট দোলনা মতো, অ্যান্ড এটা ইউনিক অ্যান্ড সুন্দর। যদিও ফার্স্ট টাইম বসলাম, অনেককে দেখছি এখানে বসে থাকতে, আমার কিন্তু 2 সাইডে 2টা পাখনা গজাই গেছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সাথে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার নেক্সট ভিডিওটা হয়তো আমার কোনো বাইক ট্যুরের ভিডিও আসতেছে বা মোটর ব্লগ বা বাইক রিলেটেডই থাকবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। Wanted to stay but you had to leave. Promised that someday again we would meet, but all until then we have are these memories that I recall. Still makes me feel close and all of the things. Perfect strangers, what they say. This ain't forever. It didn't matter until we felt a different way. As we both saw in each other's eyes, love is so clear, no love ain't blind. Whoa, don't want this time to pass by.